আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ থেকে আর 1 মাস আগে যে হানাদার বাহিনী সারা বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন খুন খারাপি চলতেছে, তারা এখনো ওই সরকারি বাসভবনে আছে। তারা সরকারি বাসভবন ছাড়ে নাই। এরা পাকিস্তান কোলাঙ্গার, সেটা ডাক্তার ইউনূস আইন উপদেশ ছিল পাকিস্তানের কোলাঙ্গারের বাচ্চা। আসিফ নজরুল হলো রাজাকারের সন্তান, স্বাধীনতা বিরোধী শক্তির অপশক্তির ছেলে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাকিস্তানি কোলাঙ্গার, তার সন্তান। যারাই যে সরকারি বাসভবন দল করে বসে আছেন, যারা এখনো সরকারি বাসভবন ছাড়েন নাই, ওদের ভিতরে কি আছে, এর ভিতরে ওরা এই সরকারি বাসভবন ছাড়ে না। ওরা কত কত চক্র পাতায় রাখছে এই স্বাধীনতা অপশক্তির সাথে হাত মিলিয়ে এই দেশটা কীভাবে ধ্বংস করতেছে। আমি বলবো বর্তমান সরকারকে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি কীভাবে এরা শত শত কোটি টাকা সম্পদের মালিক হইল, এটা আপনাকে দেখবেন, খুঁচিয়ে দেখবেন। এই যে কয়দিন আগে শুনছি যারা স্যান্ডেল কিনতে পারতো না, ভাত খাওয়া টাকা পাইতো না, তারা যে হাজার হাজার কোটি টাকার মালিক হইলো কীভাবে। আমি সরকারকে বলবো, অনুরোধ জানাবো, আপনারা এই কুলাঙ্গার যারা আছেন তাদেরকে সুনির্দিষ্টভাবে সুস্থ তদন্ত করে এদের ভিতরে যারা যারা আছে স্বাধীনতা বিরোধী অপশক্তির ভিতরে, এই যারা সারা দেশটাকে এই পুলিশ হত্যা করছে, শত শত আওয়ামী লীগ নেতাগুলো হত্যা করছে, তাদেরকে আইনের কাঠগড়ায় এনে সুস্থ বিচার দাবি করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার মাঝে আমাদের শেখ হাসিনা। তার জন্য রেডি আছে শেখ হাসিনা, এদের বিচার সে আইসা করবে। চিন্তা করেন না বাংলাদেশের মানুষ।